শাসক দল বলছে সমস্ত অপপ্রচারের জবাব মানুষ গণতান্ত্রিক উপায়ে দিয়ে দিয়েছে, কি বলবেন? আরজি কর তো তাহলে মিথ্যে নয়? আপনাকে প্রশ্ন উত্তর দেওয়ার আগে আগে ভাবতে হবে মানুষ কি বেসিসের উপর ভোটটা দেয়। ধরুন আজকে নৈহাটিতে জিতেছে বা অন্যান্য জায়গায় যে ভোটে জিতেছে সিতাই সহ যে কটা ছোট উপনির্বাচনে জিতেছে, আর জিতেছে আপনি আমায় বলুন তো যে অপোজিশনে যারা আছে তাদের গ্রাসরুট লেভেলে এক বুথভিত্তিক সংগঠন কার আছে? বিজেপি প্রত্যেকটা বুথে এখনও নর্থ বেঙ্গল ছাড়া দক্ষিণবঙ্গে এজেন্ট দিতে পারে। সিপিএমের খুব শক্তিশালী সংগঠন ছিল, সিপিএম বরঞ্চ দিতে পারে, বুথভিত্তিক ওদের সংগঠনের দুর্বলতা থাকলেও এজেন্ট দিতে পারে, এছাড়া তো আর কেউ দিতে পারে না। সুতরাং সাংগঠনিকভাবে দুর্বল দুটো দলই হয়ে গেছে। আর বিজেপির অল ইন্ডিয়া যদি বেসিসে যদি ভাবেন, বিজেপির কর্মকাণ্ডটা তো মানুষ মেনে নেবে না, মানুষ মেনে নিচ্ছেও না। যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, বিজেপি যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে, হ্যাঁ, ইউপি থেকে শুরু করে সমস্ত জায়গাতেই, ওখানে তো ধর্ষণ, মেয়েদের নিরাপত্তার অভাব প্রচণ্ড রয়েছে। সুতরাং মানুষ দেখছে যে কী করব, কাকে করব। এর থেকে তৃণমূল কিছু সামাজিক সুরক্ষায়, সামাজিক প্রকল্পে কিছু কাজ করেছে, এটা তো অস্বীকার করা যায় না। লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পে টাকা দিয়েছে। আমি তা সত্ত্বেও বলবো আরজি কর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, মানে সবচেয়ে ভাববার বিষয়, ধরুন নৈহাটিতে রাত্রিবেলায় যে লোকটা রাত জেগেছে 14ই আগস্ট, শাসক দলকে তুলোধনা করেছে, সে যখন ভোটটা দিচ্ছে দেখুন কি সে হয়তো তৃণমূলকে ভোটটা দিচ্ছে। আমি ওই জন্য আমি প্রথমে বললাম যে মানুষ কি বেসিসের উপর দাঁড়িয়ে ভোটটা দেবে, এটা আগে ঠিক করতে হবে। যে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর তৃণমূলকে তো একটা ধাক্কা দেওয়ার প্রয়োজন ছিল বলে আমি মনে করি, এবং সেটা তৃণমূলের পক্ষে ভালো হতো। এই যে 6টা সিটে জিতে গেল, তৃণমূল যদি ভুল করবে, তৃণমূল যদি মনে করে যে না মানুষ আরজি কর ভুলে গেছে, না, নট দ্যাট, আরজি কর ভোলেনি, মানুষ কিন্তু ক্ষেপে আছে, এখনও ক্ষেপে আছে। সুতরাং তৃণমূলকে শোধরাতে হবে, মানে মানুষ বিকল্প কিছু নেই তাই ভোটটা দিচ্ছে, তাছাড়া আর কোনো কারণ নেই। মানুষ বাধ্য হয়ে ভোটটা দিচ্ছে আমি বলবো, কেন অপোজিশনে দেওয়ার মতো কাউকে পাচ্ছে না, এখনও পর্যন্ত তারা অর্গানাইজড না, বুথভিত্তিক তাদের সংগঠন নেই। আর ভোটের সময় কারচুপি, ভোটের সময় মারপিট, এই তো আগাগোড়াই আছে, এখনও আছে। এখনও যে খুব ফ্রেশ ভোট হচ্ছে আমি তা বলবো না, হচ্ছে এখনও ভোটের সময় গাজোয়ারি ভাব, মার দাঙ্গা এসব হচ্ছে, কিন্তু সেটাই কারণ না। এটাকে যদি অপোজিশন অজুহাত হিসেবে নেয় তো ভুল করবে, তাদের রেকটিফাই করতে হবে। মানুষ ক্ষেপে আছে, মানুষ চাইছে তো পরিবর্তন হোক, কিন্তু মানুষের হাতে বিকল্প কিছু দেখছে না, তাই ভোট দিচ্ছে। রাজ্যের দিকে দিকে ডাক্তারদের নামে বিভিন্ন অভিযোগ উঠছে, কিভাবে দেখছেন বিষয়টিকে? শুনুন, সর্বস্তরে দুর্নীতি, অপরাধে ছেয়ে গেছে। আপনার বেডরুমে যখন আগুনটা লাগবে সেটা ঠাকুর ঘরেও লাগে। সুতরাং ডাক্তাররাও মানুষ, তারা যে অপরাধের বাইরে তা না। আজকে অভয়ার যে বিচার হচ্ছে, সেই বিচারে যদি তদন্ত দেখা যাবে, হয়তো এখনও বিচার প্রক্রিয়া শেষ হয়নি, যা উঠে আসছে তাতে আপনি খুব আশ্চর্য হবেন না যে দু একজন জুনিয়র ডাক্তাররা এর মধ্যে ইনভলভ থাকে, আশ্চর্য হবেন না। তারাও করে, রোগী মরে গেছে, ভেন্টিলেশনে চলছে, মোটা টাকা বিল করলো, ডাক্তারদের বিরুদ্ধে তো এই অভিযোগ আছে। তবুও ডাক্তারদের আমরা ভগবান বলি, তারাই তো মানুষকে বাঁচিয়ে তোলে। ডাক্তারদের এই জিনিস বন্ধ হওয়া দরকার। আমি বলছি না সব ডাক্তার খারাপ বা সব ডাক্তার ভালো, ডাক্তারদের মধ্যে একটা অংশ আছে দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে। ওষুধ পাচার থেকে শুরু করে, কিডনি পাচার থেকে শুরু করে, এই তো আমরা কাগজে সব দেখছি, এগুলো তো জড়িয়ে আছে, এগুলো তো নিন্দা করারই